কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। গরু পাচার দেখেছেন এই এক সপ্তাহে? বালির গাড়ি দেখেছেন কোথাও? বড় বড় বালির গাড়ি গ্রামে ঢুকে যেত, রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। এমএলএরাও কালকে বলছিলেন যে সব বন্ধ হয়ে গেছে, আর পার্মানেন্টলি বন্ধ হবে। যেখানে সেখানে একটা গেট লাগিয়ে দিয়ে রাস্তায় গুন্ডা ট্যাক্স না হতো, গাড়িতে সমস্ত মানুষের কাছ থেকে সব উঠে গেছে। বাকি যেখানে যা আছে আপনারাও বলুন, আমাদের এমএলএ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে যা আছে খবর দিন, সেখানকার ডিএম এর সঙ্গে তাদের মিটিং করানো হবে। সমস্ত কমপ্লেন জনতাকেও বলছি, আপনারা আপনাদের কমপ্লেন আমাদের এমএলএদের মাধ্যমে জানান, মেল করুন, মাননীয় সিএম এর দপ্তরে মেল করুন, সবকিছু সমাধান হবে। পার্টি হয়তো তাই ভেবেছে যে আমি মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসি, তাই তো আমাকে দপ্তর দেওয়া হয়েছে যাতে আমি মাঠে ঘাটে ঘুরতে পারি। ঠান্ডা করে বসে কাজ করার লোক আমি নই। কেন ওখানে জেড প্লাস হবে? কেন এই রাস্তা বন্ধ হবে? আজ ওখানে লোক যাতায়াত করছে খুশি, ওখানে বাস চলতো, বাস বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক, সেগুলোও চালু হবে। সাধারণ মানুষ সবাই কমন ম্যান, আর ওদের শত শত নেতার বাড়িতে পুলিশ পাহারা দেয়। কেন? কালো টাকা পাহারা দেবে পুলিশ, সাধারণ মানুষের সুরক্ষা নেই। এগুলো সব বন্ধ হবে। সরকার যে বাস চালাচ্ছে আপাতত সেখানে সুবিধা পাবেন, পরবর্তীকালে ট্রান্সপোর্ট মন্ত্রী হবেন, তিনি ভাববেন, দেখবেন, বুঝবেন, সিএম এর সঙ্গে কথা বলবেন বাস চালানোর দরকার কিনা, কোন রুটে। সিএম দেখলাম আগের সরকারের সময় এমএলএরা বলতো যে ডোমজুর থেকে আমাকে আসতে অসুবিধা, একটা বাস দিন, তো এমএলএর জন্য বাস দেওয়া হলো। বাসের ভাড়া উঠতো না, পোষাতো না, আবার 2 মাস পরে সে বাস বন্ধ হয়ে যেত। অনেক দেখেছি আমরা, বড় বড় করে সেখানে উদ্বোধন হতো পয়সা খরচা করে, কি অমুক বাস হলো, তারপরে 2 মাস পরে দেখা যাচ্ছে বাসটা আর নেই। এরকম স্টান্টবাজির পলিটিক্স আমরা করবো না। সাধারণ মানুষের সুবিধার জন্য যদি মনে হয় সেখানে বাস দেওয়া দরকার সরকার। দুর্নীতিবাজ লোকেদের রাখা যাবে না, অযোগ্য লোকেদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে, যোগ্য ব্যক্তিদের, সেজন্য তারা হীনমন্যতায় ভুগছিলেন। তো যোগ্য ব্যক্তিকে সামনে আনা হবে, আরো অনেক পরিবর্তন হবে। সুড়ঙ্গ দেখবেন, গুহা দেখবেন, ঘরের মধ্যে আলমারি দেখবেন, টাকা ভর্তি, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। এখনো সরাবার চেষ্টা করছে কেউ কেউ, সে সুযোগ দেওয়া হবে না।